ফোনটা বসুন্ধরা কোন দোকান থেকে কিনেছি, কত টাকা দিয়ে কিনেছি, এই সকল প্রশ্ন ছিল অনেক আপুদের, যারা এই পর্যন্ত ভিডিওতে অনেকবার কমেন্ট করছে। তো ভাবলাম আমার কাছে যেহেতু একটা মিনি ব্লগ আছে, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি যাতে করে তোমরা বুঝতে পারো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি তোমাদের আখি। ঠিক দুপুর 1:30 বাজে আমি বের হয়ে গেছিলাম বাসা থেকে, যার কারণে আমার বোনের সাথে আমার সিঁড়িতে দেখা হয়েছে। তো তখনই ভাবলাম যে ওকে এখান থেকেই নিয়ে যাই। তো আম্মুকে আবার এদিক দিয়ে ফোন দিয়ে বললাম যে আম্মু, আমি কিন্তু রিয়াকে নিয়ে যাচ্ছি, তুমি টেনশন করো না। তো যেই কথা সেই কাজ, আমরা মেট্রো দিয়ে চলে যাব কারণ বাজার। কারণ বাজার নেমে আমরা আল্লাহর নাম করে হাঁটতে হাঁটতে চলে যাব বসুন্ধরা, আর সেইখানে আমরা চলে যাব গ্র্যান্ড ফ্লোরে। তো আমরা সবসময় একটা দোকান থেকেই ফোন কিনি। এই পর্যন্ত আমার যতগুলা ফোন কেনা হয়েছে আইফোন। তো আমি কিন্তু এই ভাইয়ার দোকান থেকেই সবসময় কিনে থাকি। একটু ওয়েট, একটু পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে কিন্তু আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, আর ভাবতেছিলাম যে আসলে আজকে আমি ফোনটা কিনতে পারবো কিনা। তখনও আমি অনেক বেশি কনফিউশনে ছিলাম যে আদৌ কি আজকে ফোনটা নিতে পারবো নাকি পারবো না। তো দেখি, যাওয়া যাক, যাওয়ার পরেই তো বুঝতে পারবো যে আসলে নিতে পারবো কিনা। আমি কিন্তু আমার আগে 15 Pro Max টা এক্সচেঞ্জ করছিলাম, যার কারণে কিন্তু আমার টাকা অনেকটাই কম লাগছে। তো এই যে এখন আমি চলে আসছি হ্যালো সিটি শপে। তো তোমরা কিন্তু চাইলে এই দোকান থেকে ফোন নিতে পারো, যে কোনো ব্র্যান্ডের ফোনই কিন্তু তোমরা এই দোকানে পেয়ে যাবে। আমি আমার 15 Pro Max টা ভাইয়াকে দেখালাম। তো ভাইয়া আমাকে 15 Pro Max এর দাম দিয়েছিল 83,000 টাকা। আমার এই ফোনটা ছিল ব্লু কালার, 256 GB ছিল, আর আমার এই ফোনের ব্যাটারি হেলথ ছিল 87%। ফোন কেনার আগে আমি এইদিকে আমার জন্য ব্যাক কভার দেখতেছিলাম। তো এখানে অনেকগুলা কভার দেখার পরও আমার একটাও পছন্দ হইলো না, কেন জানি। আমি সবসময় সিম্পল জিনিসগুলো আর কি অনেক বেশি পছন্দ করি। তো এই যে আমার এখানে ফোনের দামাদামি চলতেছিল যে কত টাকা দিয়ে নিব। তো শেষ মেশে আমি ভাইয়াকে 87,000 টাকা দিছি, আর আমার তো এখানে 83,000 টাকা আছেই। অলমোস্ট আমার এই ফোনটাতে 1,70,000 টাকা লাগছে। আমার এই ফোনটা ছিল আইফোন 70 Pro Max সিলভার কালার, সিঙ্গাপুর ভেরিয়েন্ট, 256 GB। লেনদেন শেষ, এখন আমি আমার ফোনটা আনবক্সিং করব। আরেকটা কথা বলতে ভুলে গেছি, অনেক আপুরাই আমাকে প্রশ্ন করছো যে আমি কি ফোনটা কিস্তিতে কিনেছি কিনা। একদমই না, আমি যদি কিস্তিতে কিনতাম তাহলে কিন্তু কখনোই তোমাদেরকে টাকাগুলো দেখাইতাম না। তো যাই হোক, টাকাগুলো দেখানোর একটাই কারণ ছিল, আমি কিস্তিতে এই ফোনটা কিনি নাই, একদমই আমার নিজের টাকায় কিনছি। তো এই জন্যই আর কি তোমাদেরকে এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম, যাতে করে নেক্সট বার তোমরা আর ভুল না বুঝো আমাকে। ফোনটা আনবক্সিং করার সময় আমার কেমন যেন মাথা ঘুরাইতেছিল, আসলে আমি নিজেও জানি না এটা কেন হইতেছিল। তো যাই হোক, ফোনটা কিন্তু আমি আস্তে আস্তে করে আনবক্সিং করে ফেলতেছিলাম। এইবারই প্রথমবারের মতো আমি আমার ফোনটাকে দেখবো। আমার ফোনটা এত সুন্দর ছিল, সিলভার কালারটা আসলেই জোস। তো যারা এই ফোনটা ইউজ করে একমাত্র তারাই জানবা যে এই কালারটা কাছে থেকে কত বেশি সুন্দর লাগে। তো এই যে দেখো আমার ফোনটা, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলতে একদমই ভুলবা না। ফোনটা কিন্তু অনেক কিউট। তো আমি কিন্তু আমার মেন্টালিটি সেট করে নিয়েছি যে আমি 3 বছরের মধ্যে আর কোনো ফোনই নিতেছি না। এই একটা ফোন দিয়ে আমি 3 থেকে 4 বছর পর্যন্ত কভার করে দিব। একটা কথাই তোমাদেরকে বলবো যে তুমি যদি সৎ থাকো, তোমার পা ধরে যতই টানাটানি করুক না কেন, তারপরও কিন্তু তোমাকে নিচে নামাতে পারবে না। তো তুমি যদি সৎ থাকো আর ভালো থাকো, তোমাকে নিয়ে যত যাই করুক না কেন, তোমার কিন্তু কোনো কিছুই হবে না। তো যাই হোক, এখন আমার ফোন টোন কেনা শেষ, আমি এখন বাসায় চলে যাব। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা কর্মের ফল একদিন না একদিন পাবে। 1 বছরের মধ্যে যে এত কিছু দেখবো, এটা কখনো কল্পনাও করি নাই। যখন আমি সেই দুঃখ কষ্ট আঘাতগুলা পাইতাম, আমি শুধু আল্লাহর কাছেই বলতাম, আমি আর কারো কাছেই বলতাম না। আল্লাহর কাছে মন থেকে কিছু চাইলে কিন্তু আল্লাহ অবশ্যই দেয়। এই পর্যন্ত আমি আল্লাহর কাছে যা যা চাইছি সবকিছুই কিন্তু পাইছি। অবশ্যই এই ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করব কোনো একদিন। তো এই যে দেখো, আমার ফোনগুলো কিন্তু এখন বাসায় নিয়ে চলে এসেছি। এত বেশি খুশি লাগতেছিল যেটা বলার বাহিরে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক ভালোবাসা রইলো সবার জন্য। আমি দোয়া করি সবার ড্রিম গুলো যাতে আমার মতো এইভাবে আস্তে আস্তে পূরণ হয়ে যায়। আল্লাহ হাফেজ।